আজকে আমরা অটোক্যাডে ডাইমেনশন টুলবার নিয়ে আলোচনা করব। ডাইমেনশন টুলবারের আন্ডারে যেগুলো কমান্ড আছে সেগুলো পূর্ণাঙ্গভাবে ধারণা দেব। সর্বপ্রথম অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পর এখান থেকে শো মেনু বারটা শো করাবেন। টুলসে যাবেন, টুলস থেকে টুলবার, অটোক্যাড, এখান থেকে ডাইমেনশন। জাস্ট ডাইমেনশন নাম্বার ক্লিক করার পর এই ডাইমেনশনটা এখানে নিয়ে আসবে। আমি আবার ক্লিয়ার করে দিই, টুলসে যাবেন, টুলস থেকে টুলবারে যাবেন, এখান থেকে অটোক্যাড, এখান থেকে ডাইমেনশন। জাস্ট আমরা এই ডাইমেনশন টুলবারটা নিয়ে আসবো। সর্বপ্রথম আমরা একটা লাইন নিব, লাইনের শর্টকাট কি এল লিখে enter। এখান থেকে মেজারমেন্ট নিব 7 ফিট। মেজারমেন্ট চেক দেওয়ার জন্য ডি এল আই লিখে enter। ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, সেকেন্ড পয়েন্ট ক্লিক করবেন, এটা হলো 7। আমরা যদি আবারও একটা লাইন নেই, এখান থেকে 4 ফিটের একটা লাইন নিলাম, ডাইমেনশন চেক দিব, জাস্ট ক্লিক করব, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এইভাবে এখানে চেক দেওয়া যায়। কিবোর্ড শর্টকাট ডিএলআই লিখে enter। পরেরটা কি আছে, অ্যালাইন আছে। রেক্টাঙ্গেল একটা বক্স নিচ্ছি, আর ইসি লিখে enter। রেক্টাঙ্গেলের শর্টকাট কি, আর ইসি। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এদিকে 6 ফিট কমা দিব, আর একদিকে 6, দুই দিকে 6 ফিট হবে। আর ইসি লিখে enter। এই পয়েন্ট থেকে এদিকে 6 ফিট কমা আর একদিকে 6 ফিট। এটা মুভ করবো, মুভের শর্টকাট এম লিখে enter। সুন্দরভাবে মুভ করবেন, লাইন এল লিখে enter। এই লাইনের শর্টকাট কি এল লিখে enter। এই পয়েন্ট মিড পয়েন্টে ক্লিক করবেন, এই পয়েন্টে ক্লিক করবেন। Okay, এই ধরনের একটা শেপ ড্র করলাম। আবার লাইন নিব। কেন শেপ ড্র করতেছি এটাও একটা কারণ আছে। লাইনের শর্টকাট এল লিখে enter। এখান থেকে 15 ফিট নেব, কত ফিট, 15 ফিট। আবার সার্কেল নিব, সি লিখে enter। এই পয়েন্ট থেকে আমরা 15 ফিট নেব। একইভাবে আমরা এই পয়েন্ট থেকেও 15 ফিট নেব। ডি এল আই লিখে enter। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট। লাইন নেব, এল লিখে enter। লাইনটা আগে ড্র করে নিতে হবে, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট। এই লাইনগুলো আমরা কি করে দিব, ডিলেট করে দিব, ডিলেট। এখন প্রশ্ন হলো, দেখেন আমরা যে সময় ডাইমেনশন চেক দিই, কি চেক দিই, ডাইমেনশন চেক দিই, ডি এল আই লিখে enter। এটা কিন্তু আমরা জানি, কি লিখে enter, ডি এল আই লিখে enter। একটু অপেক্ষা করবেন। কি লিখে enter, ডি এল আই লিখে enter, ডি এল আই। প্রশ্ন হলো, ডিএলআই লিখে ইন্টার, এটা 6 ফিট, ঠিক আছে। এখন প্রশ্ন হলো, আমি এখান থেকে যদি এখানে মেজারমেন্ট চেক দিই, এটা কি আসবে, আসবে না। যে সময় ডিএলআই লিখে ইন্টার, এখানে একটা ক্লিক, এখানে একটা, ডিএলআই তে স্টেট, স্টেট মেজারমেন্ট অবশ্যই। এখান থেকে অ্যালাইনে ক্লিক করবেন, কি ক্লিক করবেন, অ্যালাইনে ক্লিক করবেন। এই পয়েন্ট ক্লিক করবেন, এই পয়েন্ট ক্লিক করবেন, অ্যালাইন মেজারমেন্ট চেক দেওয়ার জন্য। এদিকে অ্যাঙ্গেল মেজারমেন্ট চেক দেওয়ার জন্য অ্যালাইন, এই যে অ্যালাইন 2 নম্বরটা, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। এদিকে 6 ফিট এঁটেছে এদিকে। এখন আমরা যদি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কাজটা শিখে, ডিএএল ডাইমেনশন অ্যালাইন, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এখান থেকে অ্যাঙ্গেল। আপনি ডাইমেনশন অ্যালাইনের মাধ্যমে আপনি স্টেট মেজারমেন্ট নিতে পারবেন, অ্যাঙ্গেল মেজারমেন্ট নিতে পারবেন। তবে অবশ্যই আমরা কি করব, ডিএল ডাইমেনশন অ্যালাইন মাধ্যমে কাজ করব। পরেরটা কি বলছে, আর্সল্যান্ড। এটার কাজটা কি, আমরা একটা লাইন নিচ্ছি, এল লিখে এন্টার। এখান থেকে 10 ফিট, কত ফিট লাইন নেবো, 10 ফিট। এদিকে আমরা 2 ফিট নেব, এদিকেও 2 ফিট নেব। একইভাবে আমরা কি মিরর করে দিতে পারি না, অবশ্যই মিরর করে দিতে পারি, এমআই লিখে এন্টার, জাস্ট ক্লিক, নো। অফসেট আমরা 4 ফিট নেব, কত ফিট, অফসেট 4 ফিট। এ আর সি, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট সুন্দরভাবে ক্লিক করে দেব।
এখন আমরা এই লাইনগুলো জয়েন করে দিব। যে লেখে এটা অফসেট 2 ইঞ্চি, কত ইঞ্চি? ও লেখিনটা 5 ইঞ্চি দিয়ে দিলাম, পার্টিশনালটা 5 ইঞ্চি। এখন আমরা এখান থেকে আর্টস লেনটা মাপ দিব, এটা এক্সপ্লোড করে দিলাম, ভেঙে ফেললাম। এখানে যদি ARC তে ক্লিক করবেন, জাস্ট আর্টস লেন 7 ফিট 8 ইঞ্চ, কত ইঞ্চি? 7 ফিট 8 ইঞ্চি। এখানে আর্টস এর লেন্থটা পেয়ে যাবে। তো আমরা এখান থেকে যদি DAR দিয়ে কি দেবো, DAR ডাইমেনশন আর্টস। তো DAR শর্টকাট গুলো মনে রাখেন, হ্যাঁ, ডাইমেনশন আর্টস, এটা যদি চেক দিই এটা পাবো। তো আমরা এখান থেকে ARC নিচ্ছি, এই পয়েন্ট ক্লিক, এই পয়েন্ট ক্লিক, এই পয়েন্ট, মানে উপরে একটা ক্লিক করবেন, জাস্ট নিচে একটা আমরা ক্লিক করব, জাস্ট ক্লিক করব, ক্লিক। এটা যদি আর্টস লেন নিতে চাই কি দিব, DAR, জাস্ট ক্লিক করবেন। এখানে এটা হলো কত, 17 ফিট 6 ইঞ্চি আর্টস লেনটা। আশা করি পারবেন। অর্ডিনেট, ওই অর্ডিনেটের কিন্তু বাস্তবে এরকম কোনো কাজ নাই। সি লেখে এন্টার, এখান থেকে 20 নিলাম। তো অর্ডিনেটে ক্লিক করবেন, এখানে জাস্ট ক্লিক করে এদিকে ক্লিক, অর্ডিনেট 28 ফিট 5 ইঞ্চি। এটার বাস্তবে কোনো কোনো কাজ নাই, তো কোনো সময় যদি লাগে তো ব্যবহার করবেন। রেডিয়াস, রেডিয়াসটা কি? এখান থেকে সার্কেলের রেডিয়াস, এখান থেকে 1 ফিট 8 ইঞ্চি, মানে 20 ইঞ্চি, 12 আর 8 কত, 20। এটা রেডিয়াস সার্কেলের। রেডিয়াসের শর্টকাট কি, এটা কি আমরা জানি? বলেন তো। DDI দিলাম, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এটা না, তাহলে DRA, জাস্ট ক্লিক করবেন, এখান থেকে আট করতে হবে। শর্টকাট কি, DRA, DRA দিবেন, এখান থেকে রেডিয়াস দেখাবে। ওকে, আশা করি পারবেন। আর আমরা যদি এখান থেকে রেডিয়াসটা চেক দিতে চাই, পারবো না? রেডিয়াসে ক্লিক করবো, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। আর শর্টকাট DRA, জাস্ট ক্লিক করবেন। এটার কোনো ওই রকম কোনো বাস্তবিক ক্ষেত্রে কোনো কাজ নাই, জাস্ট ক্লিক করে এখান থেকে জাস্ট মেজারমেন্ট দেখানো, ওইরকম কোনো বাস্তবিক ক্ষেত্রে কোনো কাজ নাই। এখান থেকে কি বলছে, পরেরটা কি বলছে, ডায়ামিটার। একটা সার্কেলের যদি ডায়ামিটার চেক দেন, এখান থেকে ডায়ামিটার চেক দিতে পারবেন। ডায়ামিটার শর্টকাট এখান থেকে 3 ফিট 4 ইঞ্চি ডায়ামিটার, আর রেডিয়াস হলো 1 ফিট 8 ইঞ্চি। ডায়ামিটার শর্টকাট DRA, এখান থেকে 1 ফিট, এটা রেডিয়াসের শর্টকাট। এখন প্রশ্ন হলো ডায়ামিটার শর্টকাট কি, DLI। এই শর্টকাট গুলো মনে রাখেন। কোনটা, DDI, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। তো শর্টকাট কি, 3 ফিট 4 ইঞ্চি, এটা হলো ডায়ামিটার শর্টকাট DDI। আশা করি পারবেন। পরেরটা কি বলছে, এখান থেকে ডায়ামিটার তো দেখালাম, অ্যাঙ্গুলার। এই অ্যাঙ্গুলার চেক দিবেন কিভাবে, অনেক সময় দেখবেন যে এইটার অ্যাঙ্গুলার কত আছে, এখান থেকে এখানে কত ক্লিক করবেন, 53 ডিগ্রি। আমরা যদি এখান থেকে এখানে চেক দিই, শর্টকাট কি, DAN, অ্যাঙ্গুলার শর্টকাট কি, DAN, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট, 60 ডিগ্রি। আমরা যদি আবার লাইন নেই, এল লেখে এটা, এই পয়েন্ট থেকে আমরা 5 ফিট নেব, আবার লাইন ড্র করব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট রোটেট করে দেব, আরো লেখে এটা, রোটেটের শর্টকাট আরো লেখে এটা, এই পয়েন্ট থেকে 45 ডিগ্রি। কোনো সময় ডিগ্রি লাইন প্রয়োজন হলে এভাবে করতে পারেন, DAN, এই পয়েন্ট, এই পয়েন্ট, 45 ডিগ্রি। আশা করি পারবেন। কুইক ডাইমেনশন, বেজ লাইন, কন্টিনিউ ডাইমেনশন, এর সবচেয়ে বেশি লাগে হলো এই কন্টিনিউ ডাইমেনশনটা। তো আমরা লাইন দেব, এক্সেল লেখে এন্টার, বি লেখে এন্টার, কনস্ট্রাকশন লাইন, জাস্ট ক্লিক করবেন, অফসেটটা 5 ফিট, কত ফিট, 5 ফিট, এখান থেকে 5 ফিট হলো, এইভাবে অফসেটটা নিয়ে নেবেন। এখান থেকে কুইক ডাইমেনশন জাস্ট ক্লিক করবেন, ক্লিক করে এন্টার দেবেন।
পুরো ডাইমেনশন হয়েছে, ডাইমেনশন আসে নাই। এখান থেকে এখানে যদি আমি একটা ডাইমেনশন ক্লিক করি, এখন যদি কুইক ডাইমেনশনে ক্লিক করি, এখানে এখানে এন্টার দিব, তাও কিন্তু আসে না। তো আমরা যদি নাও আসে অসুবিধা নেই। এখান থেকে পরেরটা কি, বেজ লাইন। জাস্ট লাইনে, বেজ লাইন উপরে উপরে আপনি চাইলে এখান থেকে জাস্ট ক্লিক করতে পারেন প্রত্যেক পয়েন্ট, পয়েন্ট টু পয়েন্ট। এটা কোনো কাজে লাগে না ওই রকম বেজ লাইন। কন্টিনিউ ডাইমেনশনটা ব্যাপক পরিমাণ কাজে লাগে। কিরকম কাজে লাগে, ডিএলআই লেখে এন্টার, একটা মেজারমেন্ট চেক দিবেন, বাকিগুলো আপনি কন্টিনিউর মতো কাজ করবেন। এখান থেকে জাস্ট আমরা কোথায় ক্লিক করব, কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরেরটা ক্লিক একসাথে অটোমেটিক ভাবে হয়ে যাচ্ছে, দেখুন ক্লিকের কাজ বারবার দিতে হচ্ছে না। এখান থেকে কন্টিনিউ ডাইমেনশন সাহায্যে করতে পারবেন। কন্টিনিউ ডাইমেনশনের শর্টকাট কি এটা তো জানতে হবে। ডিআইএম, ডিআইএম কাউন্ট, কি লিখবেন, সিওএনটি কাউন্ট। এটা হলো কন্টিনিউ ডাইমেনশন শর্টকাট। এখান থেকে জাস্ট ক্লিক করে এভাবে শর্টকাট, শর্টকাট কি, ডিআইএম সিওএনটি কাউন্ট। আশা করি পারবেন। ডাইমেনশন স্পেস আমাদের লাগবে না। ডাইমেনশন ব্রেক, কোনো সময় যদি ডাইমেনশন ব্রেক করতে চান, জাস্ট ক্লিক করবেন, ক্লিক করবেন, এন্টার দেবেন, ব্রেক হয়ে যাবে। ব্রেক করতে পারবেন, এটাও আমাদের কোনো কাজে লাগবে না ডাইমেনশন ব্রেকটা। তারপর সেন্টার মার্কটা, সেন্টার মার্কে ক্লিক করবেন। এখানে হলো যেমন সি লেখে এন্টার, একটা সার্কেল নেবেন 20। এখানে আমরা কি করব, সেন্টার মার্ক তৈরি করব। জাস্ট ক্লিক করবেন, এখানে সেন্টার মার্কটা তৈরি হবে। জাস্ট সার্কেলের সেন্টার মার্ক। এখান থেকে লাগবে না এটা, এটাও লাগবে না। যেগুলো লাগবে আমি এগুলো দিয়ে দিব, জাস্ট বলে দিব যে এখানে এখানে লাগবে, জাস্ট লাগবে না, কোনো কাজই নেই। ডাইমেনশন এডিট, কোনো সময় যদি ডাইমেনশন এডিট করার প্রয়োজন পড়ে, এখান থেকে ডাইমেনশন এডিট করতে পারবেন সুন্দরভাবে, এখান থেকে এডিট হয়ে যাবে। এখানে পরেরটা কি আছে, ডাইমেনশন টেক্সট এডিট। অনেক সময় ডাইমেনশন টেক্সট এডিট করার প্রয়োজন পড়ে, এইভাবে উপরে নেবেন, এই ডাইমেনশন টেক্সট ক্লিক করে এখানে ক্লিক, কোথায় ক্লিক করবেন, এই যে ডাইমেনশন টেক্সট, ডাইমেনশন টেক্সট ক্লিক করে, হ্যাঁ, এখান থেকে ডাইমেনশন টেক্সট এভাবে এডিট করা যায়, বিভিন্ন মডিফাই করা যায়। তবে আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে ডিএলআই, ডিএলআই অ্যালাইন, আর্টসল্যান্ড, রেডিয়াস, ডায়ামিটার, অ্যাঙ্গুলার, কন্টিনিউ ডাইমেনশন। এই ছয়টা ডাইমেনশন সবচেয়ে ব্যাপক পরিমাণ কাজে লাগে আমাদের অটোক্যাডে।